ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আজকে সিমলাতে আমাদের সেকেন্ড ডে। বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ। সকাল থেকে খুব ভোরেই উঠে পড়েছিলাম 5:30টার সময়, বাট উঠে দেখলাম মুষলধারে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি দেখে কি করব, আর কম্বলের মধ্যে আবার ঢুকে পড়লাম। তারপরে 9টা বাজিয়ে দিলাম ওই করতে করতে। তারপরে 1 কাপ গরম চায়ে চুমুক না দিয়ে তো ভাই পারবো না, বিকজ ঘুরতে এসেছি আর চা না খেলেই মাথা ধরে যাবে। তারপরে চায়ে ঠায়ে চুমুক ঠুমুক দেওয়ার একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন আমরা রেডি হয়ে নিয়েছি, আমি আর আমার হাবি। এখন 16 ডিগ্রি টেম্পারেচার চলছে সিমলাতে। তো বুঝতে পারছো ভাই, ভালোই ঠান্ডা আছে বাইরেটা। তো কালকে যখন এসেছিলাম তখন রোদ ঝলমলে ওয়েদার ছিল। জানি না আমাদের সাথে ওয়েদারের হয়তো কোনো শত্রুতা আছে, বা ভগবান হয়তো চায় যে আমরা যখনই যেখানে যাব বৃষ্টিটা দিতেই হবে। দার্জিলিংয়ে গেছিলাম, ওখানেও মুষলধারে বৃষ্টি, এখানেও বৃষ্টি। আন্দামান ঘুরতে যখন গেছিলাম গাড়ি থেকে নামতে পারিনি, তখনও বৃষ্টি। এখানেও এখন বৃষ্টি ওয়েদার। আর মোস্ট প্রবাবলি মনে হয় জন্মের সময় বৃষ্টি হয়েছে, বিয়েতে বৃষ্টি। তো যেখানেই যাই দুজনে কাপেল, ভগবান আমাদের আশীর্বাদ করে বৃষ্টি দিয়ে। তো এটাও একটা পুষ্পবৃষ্টি টাইপের ধরে নিয়ে আশীর্বাদই হচ্ছে। তো বন্ধুরা, এখন বেরোবো আমরা। তো সেকেন্ড ডেতে আজকে আমাদের প্ল্যানিংয়ে আছে জাকু টেম্পল, আর একটা হচ্ছে সিমলা কালীবাড়ি। তো সঙ্গে থাকো, তোমাদেরও দেখাবো। একবার মায়ের দর্শন করে দিনটা শুরু করি, তার সঙ্গে বজরংবলী তো আছেনই। বন্ধুরা, প্রচণ্ড ঠান্ডা, খুবই হাওয়া দিচ্ছে। বাইরের টেম্পারেচার এই মুহূর্তে 14 ডিগ্রি সেন্টিগ্রেড, মেঘলা ওয়েদার। আমরা চলেছি সিমলা কালীবাড়ির উদ্দেশ্যে। কালীবাড়ি যাওয়ার রাস্তা এটাই, খুবই খাড়াই রাস্তা। আস্তে আস্তে আমরা উঠছি, দেখছো তোমরা, এটাই কালীবাড়ির রোড। আর কয়েকশো মিটার পরে আমরা পৌঁছে যাব সিমলা কালীবাড়ি। তোমরা যারা সিমলা ট্যুরে আসবে তারা অবশ্যই সিমলা কালীবাড়িতে ভিজিট করো মায়ের দর্শন নেওয়ার জন্য, খুবই ভালো লাগবে। ভেতরে ফটোগ্রাফি, একদম ভেতরে ফটোগ্রাফি নট অ্যালাউড, তাই একদম ভেতর থেকে মায়ের দর্শন আমরা তোমাদের করাতে পারবো না, কারণ ফটো তোলা, ভিডিও ফটোগ্রাফি বা স্টিল ফটোগ্রাফি সেখানে করা যাবে না। কিন্তু আমরা বাইরে থেকে যতটা পর্যন্ত ফটোগ্রাফি করা যাবে ততটা পর্যন্ত আমরা ঘুরিয়ে তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ রাস্তাটা অনেকটাই খারাপ, বাট মায়ের নাম নাও আর এগিয়ে যাও। দেখছো পুরো চারিদিকে পাইন গাছে ঘেরা, খুব সুন্দর মনোরম পরিবেশ। আজকে মেঘলা ওয়েদার, দমকা হাওয়া, তার সাথে ঝিরিঝিরি বৃষ্টি। রোদ ঝলমলে ওয়েদার হলে আমরা খুবই ভালো উপভোগ করতে পারতাম। চেয়েছিলাম রোদ ঝলমলে ওয়েদার, কিন্তু কি করা যাবে, পাহাড়ি জায়গার প্রকৃতি তো একই রকম নয়, কখনো মেঘ কখনো রোদ। সকাল থেকে তো ভালোই বৃষ্টি হয়েছে, দেখে বুঝতেই পারছে এখনো রাস্তা ভেজা। আমরা প্রায় পৌঁছে গেছি কালীবাড়ি রোডে, দেখতে থাকো। ফ্রেন্ডস, ফাইনালি দেখলাম মায়ের মন্দির। অভূতপূর্ব, না দেখলে বিশ্বাস করবেন না। পুরো যারা কলকাতা বাসিন্দা, মা দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে যারা দেখেছেন, সেম মায়ের মুখ। উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল, কিন্তু মায়ের মুখ দেখে সব কষ্ট দূর হয়ে গেল। অসম্ভব সুন্দর ভোগারতি দর্শন করলাম। তার সঙ্গে ঠিক উল্টো দিকেই আছে শিবের মন্দির। একবার ক্যামেরাটা দেখাচ্ছি, দেখে নিন মায়ের মন্দির আর শিবের মন্দির। সিমলার কালীবাড়ি একটি বিখ্যাত হিন্দু মন্দির, যা মা কালীকে উৎসর্গ করা হয়েছে। এটি ভারতের হিমাচল প্রদেশের রাজধানী সিমলায় অবস্থিত। সিমলা শহরের অন্যতম প্রধান দর্শনীয় স্থান হিসেবে পরিচিত এই মন্দিরের ইতিহাস বেশ প্রাচীন ও তাৎপর্যপূর্ণ। 1845 সালে সিমলা তখন ব্রিটিশদের শাসনের অধীনে ছিল। সেই সময় বাংলার কিছু কর্মকর্তা ও কর্মচারীরা সিমলায় কাজ করতে আসেন এবং তারা কালী পুজোর জন্য
একটি স্থান খুঁজতে থাকেন। সেই সময় বাংলার নাগরিকরা কালী পুজোর বিশেষ গুরুত্ব দিত এবং তারাও সিমলায় এই ধর্মীয় উৎসব পালনের জন্য চেষ্টা করেছিলেন। তাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলে সিমলায় কালী মায়ের একটি মন্দির প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। এই মন্দিরের দেবী মূর্তিকে শ্যামলা বলা হয় এবং সিমলার নামও এই দেবীর নাম থেকেই নেওয়া হয়েছে বলে মনে করা হয়। শ্যামলা বা কালী রূপে দেবী এখানে পূজিত হন। মন্দিরটি তৈরি করা হয় সিমলার বিখ্যাত মল রোডের কাছে একটি উঁচু স্থানে। এখান থেকে সিমলা শহরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ও পর্বতশ্রেণীর দৃশ্য দেখা যায়। এই কালী মন্দিরের প্রতিমা অত্যন্ত পবিত্র এবং মন্দিরটি বাংলা কালীবাড়ির আদলে নির্মিত, যা বাংলার ঐতিহ্যের প্রতিফলন ঘটায়। সিমলা কালীবাড়ি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি স্থানীয় জনগণের সাথে পর্যটকদের মধ্যেও অত্যন্ত জনপ্রিয়। কালী পূজা, নবরাত্রি এবং দীপাবলির সময় এখানে ভক্তদের প্রচুর ভিড় থাকে। সিমলার মল রোড হল সিমলার অন্যতম জনপ্রিয় এবং প্রাণবন্ত স্থান। এটি একটি দীর্ঘ পথ যা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং এখানে কোনো যানবাহন প্রবেশ করতে পারে না, ফলে এটি একটি নিরিবিলি এবং শান্ত জায়গা হিসেবে পরিচিত। মল রোডের চারপাশে দোকানপাট, রেস্টুরেন্ট, ক্যাফে এবং হস্তশিল্পের দোকানগুলি রয়েছে, যেখানে আপনারা স্থানীয় পণ্য এবং খাবারের স্বাদ নিতে পারবেন। এখানে হাঁটাচলা করতে করতে পাহাড়ের অপরূপ দৃশ্য দেখা যায়, যা সিমলার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে। সিমলার আকাশ আজকে মেঘে ঢাকা, চারপাশে যেন সাদা চাদরে মোড়ানো। মৃদু ঠান্ডা বাতাসের সঙ্গে বৃষ্টির হালকা ফোঁটা পড়ছে। পাহাড়ের সবুজ গাছপালা বৃষ্টির জলে ভিজে উঠে যেন চকচক করছে। মেঘের চাদরের মধ্য দিয়ে কখনো দূরের পাহাড়ের চূড়া দেখা যায়, আবার কখনো তা মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছে। চারদিকে ছাতা হাতে মানুষজন দোকানের ছাউনি থেকে বৃষ্টির ফোঁটা ঝরে পড়ছে। সে এক অভূতপূর্ব সৌন্দর্য।
জাকু রোপওয়ে সিমলার একটি জনপ্রিয় আকর্ষণ। জাকু রোপওয়ে হলো একটি কেবল কার পরিষেবা যা দর্শনার্থীদের জাকু পাহাড়ের শীর্ষে অবস্থিত বিখ্যাত জাকু মন্দিরে পৌঁছাতে সাহায্য করে। এটি প্রায় ৮,০৪৮ ফুট উচ্চতায় অবস্থিত। এটি হিমাচল প্রদেশের সিমলা শহরের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। রোপওয়ে যাত্রা শুরু হয় সিমলার উপত্যকা থেকে এবং সমাপ্ত হয় জাকু পাহাড়ের শীর্ষে, যেখানে এই জাকু মন্দিরটি অবস্থিত। রোপওয়ে ভ্রমণের সময় দর্শনার্থীরা সিমলার মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং শহরের চমৎকার দৃশ্য উপভোগ করতে পারেন। প্রায় ৮ মিনিটের এই যাত্রায় রোপওয়ে প্রায় ১,০০০ মিটার উচ্চতা অতিক্রম করে। এই মন্দিরটি হনুমানজিকে উৎসর্গিত এবং এখানে বিশাল হনুমান মূর্তিটি দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ। জাকু মন্দির হিমাচল প্রদেশের সিমলা শহরের একটি প্রাচীন হিন্দু মন্দির। এই মন্দিরটি সিমলা শহরের সর্বোচ্চ শিখরে জাকু পাহাড়ের উপর অবস্থিত, যার উচ্চতা প্রায় ২,৪৫৫ মিটার। এটি মূলত হনুমানজিকে উৎসর্গ করা হয়েছে এবং হিমাচল প্রদেশের অন্যতম প্রধান ধর্মীয় স্থান হিসেবে পরিচিত। জাকু মন্দিরের ইতিহাস রামায়ণের ঘটনার সাথে জড়িত। পুরাণ মতে কথিত আছে, রামায়ণের সময় যখন লক্ষ্মণ মেঘনাদের তীরে আঘাতে অজ্ঞান হয়ে পড়েন, তখন চিকিৎসক সুসেন তাকে বাঁচানোর জন্য সঞ্জীবনী বুটির প্রয়োজনের কথা বলেছিলেন। হনুমানজি সেই ঔষধি উদ্ভিদের সন্ধানে হিমালয়ের দিকে গমন করেন এবং এই যাত্রায় হনুমানজির বিশ্রাম নেবার স্থান ছিল এই জাকু পাহাড়। মন্দিরটি সেই ঘটনাকে স্মরণ করেই নির্মিত। মন্দিরে একটি বিশাল হনুমানজির মূর্তি আছে, যার উচ্চতা প্রায় ৩৩ মিটার বা ১০৮ ফুট। এটি এতটাই বড় যে সিমলার বিভিন্ন স্থান থেকে এটি দেখা যায়। বন্ধুরা, ফাইনালি বজরংবলী দর্শন করলাম। করে আজকের দিনটার আমাদের যা যা ডেস্টিনেশন ছিল সব শেষ হবে। তো এই যে জাকু টেম্পল বন্ধুরা, এখানে তো ১০৮ ফিট বজরংবলীর মূর্তিটা আছে। আপনাদের আরেকবার চলুন দেখিয়ে দিচ্ছি। আর সব থেকে বড় ব্যাপার, এটা কিন্তু সিমলার সব থেকে উচ্চতম স্থান, যেটার উচ্চতা হচ্ছে ৮,০৫০ ফিট। আর এই জায়গাটার কিন্তু দেখতে পাচ্ছেন পুরো পাইন গাছের জঙ্গলে কিন্তু ঘেরা একটা অভূতপূর্ব দৃশ্য। তার সঙ্গে বজরংবলীর এই মূর্তি দাঁড়িয়ে আছেন। আর আজকে তো আনফর্চুনেটলি বললামই, কালকে আপনাদের সাথে রৌদ্র ঝলমলে ওয়েদার দেখালাম, আর আজকে হচ্ছে এই বৃষ্টিময় ওয়েদার, যেখানে প্রচণ্ড ঠান্ডা, লিটারেলি কাঁপছি। তো তার মধ্যেও নিজেকে প্রোটেক্ট করে আমি আর আমার হাবি এই বজরংবলীর মূর্তিকে দর্শন করলাম। তো সবাই মিলে আমার সাথে ফ্রেন্ডসরা বলো জয় শ্রীরাম। বন্ধুরা, খুব সুন্দর জাকু টেম্পল ভগবান বজরংবলীকে দর্শন করলাম। করার পরে বুঝতেই পারছো, শীতের জায়গায় এরকম ওয়েদার একটু চা স্ন্যাক্স ছাড়া হয় না। তো আমরা একটু চা পকোড়া ঠকোড়া খেলাম, খেয়ে এখন ফিট এনার্জি। তো আমরা টিকিটটা কাটার সময় ওয়ান সাইডেড কেটেছিলাম, মানে যাওয়ারটা রোপওয়েতে আর আসারটা আমরা ডিসাইড করেই নিয়েছিলাম যে আমরা পায়ে হেঁটে আসবো। তো যারা এরকমভাবে মনস্থির করবে যে তোমরা পায়ে হেঁটে আসবে, তারা মনে রাখবে ১০৮ ফিটের বজরংবলীর যে মূর্তিটা আছে তার নিচে শেড আছে, ওই শেড দেওয়ার রাস্তাটাই কিন্তু পুরোটা ম্যাল রোড যাবে। তো তোমরা ওই রাস্তাটা ধরে সিধে মল রোড চলে যেতে পারবে এবং ভীষণ সুন্দরভাবে দেওয়া
মানে বৃষ্টির হাত থেকে প্রোটেক্ট করা যাবে এরকমভাবেই করা আছে। ওপরটা পুরো শেড ঘেরা আছে, কারণ কালকে আমরা কাসলের পথে রওনা হব। তো সেই কারণে বন্ধুরা আমাদের বাড়িতে গিয়ে লাগেজ গোছানোরও একটা ব্যাপার আছে। আর ওয়েদার আজকে ভীষণভাবে আনপ্রেডিক্টেবল, মানে রোদ একবার একটুখানি ঝলক উঠেছিল, কিন্তু সেই আবার মেঘলা, চারিদিকে বৃষ্টি। তাই যখন আমাদের দর্শন করা হয়েই গেছে, টিফিনও করা হয়ে গেছে, তো আমরা ভাবলাম যে ঠিক আছে চলো আমরা পায়ে হেঁটে এটাকে পুরোটা কভার আপ করে দিচ্ছি। তো দেখে নাও বন্ধুরা, পথটা ভীষণ সুন্দর, পায়ে হেঁটে তোমরা নামতে পারবে, খুব শেডেড সুন্দর জায়গা আছে। তার মধ্যে থেকে অনায়াসেই তোমরা এখানে বসারও জায়গা আছে, যারা নামতে নামতে হাঁপিয়ে যাবে তারা বসে নিয়েও নামতে পারবে, তাতে কোনো প্রবলেম হবে না।